নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে এই যে রুম ঝাড়াঝুড়ি করতে নেমে পড়েছি। যদিও প্রতিটা সপ্তাহে ঘর পরিষ্কার করি, কিন্তু ফ্যানগুলো 15 দিনে একবার পরিষ্কার করি। প্রতিটা সপ্তাহে হয়ে ওঠে না। প্রতিটা সপ্তাহে এই যে ঘরে ঝুল নেওয়া, তারপরে এই যে ড্রেসিং টেবিলটাকে একটু গোছানো। এখন তার ড্রেসিং টেবিল গোছানো সেভাবে হচ্ছে না, কারণ আমার ছোট মেয়ে সমস্ত জিনিসপত্র ফেলে দিচ্ছে। তাই এইভাবে একটা ঝুড়ি করে আলমারির মাথার ওপরে তুলে রাখছি। আর এগুলো ঝুড়ি করে ওপরে তুলে না রেখে আর পারলাম না, কারণ রায় তো খুব দুষ্টুমি শুরু করেছে। কোনোদিন ক্রিম দেখছি খাটের তলায়, কোনোদিন সোফার তলায়, আবার এখনো পর্যন্ত দুটো বোরোলিনের কোটো ছিল, সেগুলোকে আর খুঁজেই পাচ্ছি না। ঘরের সমস্ত জিনিসপত্রও লন্ডভন্ড করে দিচ্ছে। তো কি আর করা যাবে, এখন ছোট, এখন বোঝালেও কিছু বুঝবে না। তো ওইদিকে আমার ঘর ঝাড়াঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে মেশিনে কাচতে দিয়েছিলাম। কালকে রাত্রেবেলায় রায় একটু বমি করে দিয়েছিল খাওয়াতে খাওয়াতে। তোষকের ওপরে কতগুলো রাবার ক্লথ বিছানো থাকে, তার উপরে দুটো মোটা মোটা কাঁথা পেতে দিই, তার উপরে চাদরটা দিই, তাহলে শুতে খুব একটা অসুবিধা হয় না। তো রায় এমনভাবে বমি করেছে, চাদরের সাথে সাথে ওপরের কাঁথাটাও ভিজেছে। তাই তাড়াহুড়ো করে কাঁথাটাও তুলে দিয়েছিলাম, তুলে কেচে দিলাম। সকাল সকাল ওটা বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই দেখা এইদিকে মানে মমকে পড়তে বসিয়েছি। আর রায়ও এই যে ঘুম থেকে উঠে গেছে। রায় ঘুম থেকে উঠে যাওয়া মানে ও দিদিভাইকে ও কিন্তু আর পড়তে দেবে না। জল নিয়েছি, ম্যাডামকে খাইয়ে দিই। আর এই দেখো দিদিভাই পড়া বাদ দিয়ে এখন বনুর সাথে সকাল সকাল খেলা করতে শুরু করে দিয়েছে। কি হচ্ছে কি দুজনে? তুই পড়া বাদ দিয়ে ডেরোর সাথে খেলা করছিস, তো পড়াটা নষ্ট হবে এরকম করে। আর এই দেখো এই তো বইয়ের ওপর উঠে বসে যাবে। না জল খেয়ে নাও, এই নাও পাপার কাছে জল খেয়ে নাও, বসো। এই না জলটা খাই দাও, জল খেয়ে নাও, পাপার কাছে জল খেয়ে নাও। ঘুম থেকে উঠে ওকে কি করছো তুমি? এই যে এখনো ঘুম ছাড়েনি মনে হচ্ছে। The Earth takes nearly 24 hours to complete the distance of rotation. In this way, rotation is also known as the daily motion. কি করছিস এটা? প্রতিদিন সকালবেলা স্টেপ বাই স্টেপ কাজগুলো করিনি বলেই হয়তো কাজটা বুঝতে পারি না, আর সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। আর এই যে রায়ের জন্য আজ থেকে ন্যান প্রো 3টা শুরু করলাম। রায়ের বয়স যেহেতু 12 মাস হয়ে গেছে, সেই জন্য। এই তো না নয় বাবা, প্রথমে না বললে হবে, খেয়ে না। হাঁকর হাঁকর হাঁকর। এই যে এই যে এই যে হাঁকর দেখ, হাঁকর হাঁকর। ওখান থেকে টিকটিকি আসছে, টিকটিকিতে বলতে রাখতে হবে আবার। মেয়া পুত্র কই করা? মেয়া পুত্র দেখো তুমি? মেয়া পুত্র উঠাও, মেয়া পুত্র এই টিকটিকি। মেয়াটা কোথায়? রায় মেয়াটাকে দেখতে পাচ্ছে না বলে রায়ের খুব দুঃখ। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়া পাচ্ছে না রায়। এটা দাদা। তো দাদা ওটা শাহরুখ খান রে। দাদাকে তো দেখো না তো। হ্যাঁ হ্যাঁ, ডেলি ডেলি নতুন নতুন স্টাইল খাবারটা ওই পড়ে যাবি। আর রায় আজকে সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই ওকে খাবারটাও একটু দেরি করে খাওয়ানো হলো। কালকে রাত্রে খুব একটা ভালো ঘুমায়নি ওই জন্য। আর তোমাদের দাদাভাই দেখলো আমি রায়কে খাওয়াচ্ছি দেখে ওইদিকে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে ড্রাই করে দিয়েছে। তো চলো এরপর রান্নায় ঢুকি। আজ মনু বাবার অফিস ছুটি আছে, ওই জন্য রান্নাটা একটু দেরি করেই বসালাম। যেদিন মনু বাবার অফিস ছুটি থাকে সেদিনকেই তোমার এই যে ফ্যান টেন ঝাড়াঝুড়ি এগুলো করে নিই, আমিও করি, তার সাথে তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করে দেয়। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডাস্ট অ্যালার্জি আছে, তাই ধুলো ঝাড়াঝুড়ি করতে আমি খুব একটা দিই না। যতটা পারি ওকে বলি তোমাকে করতে হবে না, কিন্তু ও শুনতে চায় না। মাঝে মধ্যে ও করে দেয়। আর যেদিনই ধুলো ঝাড়াঝুড়ি করবে সেদিন রাত্রে ওকে একটা অ্যালার্জির ওষুধ খেতেই হবে। তাই বারবার বলি তুমি করো না, কিন্তু দেখে আমার কষ্ট হয়, সেই জন্য ও করতে চায়। তো দেখো এদিকে তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা বেশ এগিয়েই গেছে। আর এদিকে আমি মাছটা এরপর চাপিয়ে নেবো। আর বাড়িতে মাছটা একটু বেশি। তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার সময় চিকেন বা ডিম কিছু খেয়ে যেতে চায় না, ওই জন্য মাছটাই বাড়িতে বেশি রান্না করি। আর আজকে বানাবো
একটু রুই মাছের সর্ষে পোস্ত। এদিকে এক এক করে কড়াইয়ে সব মাছগুলো ভেজে নিচ্ছি আর সর্ষে পোস্ত রেডি করে নিয়েছি। এখানে আমি 2 রকমের সর্ষে নিয়েছি, কালোটা আর হলুদ সর্ষেটা, তার সাথে পোস্ত মিশিয়ে নিয়েছি, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো একদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর টমেটো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে জল ঢেলে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। এটা ফুটে উঠলে তখন তারপর মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে নেব। আর আমি বলতে ভুলে গেছিলাম, তার সাথে এখানে আমি আজকে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি, যাতে মাছের ঝালটা দেখতে বেশ ভালো হয় আর খেতেও একটু ঝালঝাল হয়। কারণ মাছ মাংস একটু ঝাল না হলে আর পরিমাণ মতো নুন ঠিকঠাক না হলে একদমই খেতে ভালো লাগে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছিল, মশলাটা থেকে তেলও ছেড়ে গেছিলো, তাই সর্ষে পোস্তটার মধ্যে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। তারপর এই যে দেখো মাছগুলো অ্যাড করে নিলাম, এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আর ফ্রিজে দেখলাম কয়েকটা মোরলা মাছ রাখা ছিল, তাই এই ঝালটার মধ্যে মোরলা মাছটা আমি একেবারেই দিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এক এক করে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে। তো চলো এরপর আমি আজকে তোমাদেরকে দেখাবো রায়ের জন্য আমি খিচুড়ি কিভাবে বানাই। এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল, এখানে 5-6 টুকরো পনিরের টুকরো, আর সবজির মধ্যে নিয়েছিলাম কুমড়ো, ফুলকপি, বিনস আর আলু। প্রথমেই কড়াইতে আমি সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তারপর ওই কেটে রাখা সবজি কটাকে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। এরপর গোবিন্দভোগ চাল ও ডালগুলি বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে পনির, ডাল আর সবজি কটা একেবারে অ্যাড করে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো মিশিয়ে সেটাকে 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল রেডি আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি। রায়ের খাবারটা আমি এদিকে রেডি করে নিচ্ছি, সাথে হাফ মাছ ওর জন্য আজকে আমি নিয়েছিলাম। দরকার করে ঘরে পাঠিয়ে গেছিলাম ম্যাডামকে। এই দেখো লাইটটা জ্বলেছে কিনা, উঠে গেছে। এই এই রে এই রে বাবা রে, কি সোনাটা তোমার সোনাটা ঘুমো হয়েছে, ঘুমো হয়েছে। এই এই রে ওটা, চলো অনেক ঘুমো করেছে, চলো। এই দেখ ঘুম থেকে উঠে দিদিকে পিটাই দেখাচ্ছে। কার মুখ ওটা? যা পালিয়ে গেল। না হাঁকো হাঁকো না বলতে নেই বাবা, আয় তো টিকটিকি, হাঁকো হাঁকো হাঁকো। ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। আর তোমাদের রায় এখন কথায় কথায় সব জিনিসে কিন্তু না বলতে শিখেছে। সকাল থেকে যাই খাওয়াচ্ছি সবসময় ও কিন্তু না নাই করে যাচ্ছে। আর ওর এখন খেতে বসা মানে হচ্ছে মোটামুটি আধ ঘন্টা, যেহেতু ওকে এখন আমি হাত দিয়ে চটকেই খাওয়াচ্ছি। আগে পেস্ট খাওয়ালে মোটামুটি 10 মিনিটের মধ্যে ওকে আমি খাইয়ে ফেলতাম। এখন বেশিরভাগ দিন চেষ্টা করি রায়কে খাবারটা খাইয়ে তার 15-20 মিনিটের পর স্নানটা করা, তাহলে গায়ে আর কোনো খাবারের এঁঠো লেগে থাকার কোনো চিন্তা থাকে না। আর বারবার স্নান করালে বাচ্চা ঠান্ডাও লেগে যাবে, ওই জন্য প্রতিদিন এখন রায়কে খাইয়ে তারপরেই প্রতিদিন স্নান করাই। জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই দেখো এটাকে নিয়ে কোনো কাজ করা মানে হচ্ছে অর্ধেক টাইম মস্তি করা। কাজ তো আমার হয় না, সমস্ত জিনিসপত্র শুধু ওলট পালট করে দেয়। আর এই যে কাচাকুচি জামা কাপড়গুলো সব তুলে এনে রেখেছি, সেগুলোকে নিয়ে এখনও একটা একটা করে খাট থেকে ফেলবে। আর যেটাকে আমি ফোল্ড করে রাখবো সেটাকেও আবার খুলে দেবে। তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো আরেকটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর যত্ন নিও। ধন্যবাদ।